Hastewa hamkre ingma tabu mokolo kalakya All India Dental Association Tripura bedegni bekhakte khak hamya phama pandabo obahina khukhenka hasire mantri okra Dr. Manik Shaha Kokti shalni shantin jorawo agotorni krungsha hotel All India Dental Association Tripura bedegni bekhakte hasire mantri okra Dr. Manik Shaha no lamchungma panda songjak jaka o pandawo hasire mantri okra no kari manjak phakya association ni adong juksong Mantri Okrano Uturiyo Yafarjaka Abno Karibo Mantri Okrani Relief Fund Bakhakti 1 lakh rang bohino check Yafarjaka Kokna Thani Mantri Okra Dr. Manik Shaha Saka Tabunu Jorawo Hastewo Belekin Hamkrai Inka Hamkrai Tabu Borong Mokolo Kalakya Aikiwo Hastewo Joti Kasha Sukse Hakotor Bremni Lahar Kotor Tongo Tabu Kaidok Hakotor Bremni Lahar Kotor Inka Badha kotor kitingai Tripura hasten wo tabu internet ni sepsap kaham angka abo ultham beremo achuk thainaka Tripura abo haikeno malkhong kolokni thangphai sepsap haino hamkrai angka hasten lokoro agi Delhi Kolkata khobai kubun harogo kubun dol kotorogo thangani hingake belekhen jungjal ongo fiaba tabuk belekhen donai malkhong tongmani bai sepsap haino kaham angka tei kubun thai kubun hasterogo kaham khulkan thangi mangka Jotoi Chini Express train Agotolani Simi kubun thayo kubun haseo thangani dadak sidak sepsap khairjaka Rajdhani Express High train Agartolani tabuk choyawuno thangphai khlaitongo abo haikino birkhung bai bahino thangphai khani sepsa tabuk teb kaham angkha hastewo badha kotoni fatara thangphai phaini bagibo birkhung khola kutal jorani sep ruwe kutal jorani sepsapni bisingtei snamjaka obahai kaham tei kaham birkhung khola kubun hastewo tei krei kokna thani hasteni mantri okra obahini saka Badha kotoni mantri bukrok Narendra Modi ni yagromoi thanai bisi chukubo Badha kotor khobai hastebo belekin hamkrai ingkha obahina saka hasteni mantri okra Dr. Manik Shaha সমস্ত ডেন্টাল সার্জন এবং মেম্বার্স অফ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন স্টেট ব্রাঞ্চে এবং আমার সামনে উপস্থিত আছেন মিডিয়া বন্ধু সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বারবার বলা হচ্ছিল যে আমাকে ফেলিসিটেশন আপনারা দেবেন কয়েকবারই টাইম ফিক্স হয়েছিল কালকে আমার দিল্লি যেতে হবে আলটিমেটলি বললাম যে না এখনই করে নাও আমি আপ্লুত যে 2.2 আমাদের যে সরকার এবার ত্রিপুরা সরকার আমরা গঠন করলাম আমাদের পার্টি এবং অন্য পার্টির যে যুগ্মভাবে এবং এখানে যেভাবে আমার সম্পর্কে বলা হয়েছে তো যারাই বলেছেন সত্যি কথাই বলেছেন আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের যারা এখানে আজকে নতুন যারা মেম্বার হয়েছেন আমি জানি না অনেকে বলছেন যে অনীহা মেম্বারশিপ নেওয়ার ক্ষেত্রে কেন এই অনীহা আমার জানা নেই তবে আমি ওনাদেরকে বলবো যে অতি সত্বর ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়া উচিত কারণ যতক্ষণ ধরে যে ব্রাঞ্চে আমরা আজকে ডাক্তারি পাশ করেছি সেই ব্রাঞ্চের যদি আমরা অ্যাসোসিয়েট না হতে পারি একা কিছুই করা যাবে না এবং আমি এই কারণেই বলবো যে সবাই একত্রিত হওয়া উচিত এখানে যেহেতু সবসময় বলা হয় যে আমাদের ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন উই আর অল ডেন্টাল সার্জন ডেন্টিস্ট আমি বলবো ডেন্টালের টুথকে যদি ভাইটালিটি রাখতে হয় আমাদের গভর্নমেন্ট অনেকটা পাল্পের মতো কাজে ইউ হ্যাভ টু প্রটেক্ট দ্য গভর্নমেন্ট মেকিং এনামেল ডেন্টিন and we have pulp. Pulpের blood circulation, the innervation, lymphatic,
ইত্যাদি যদি ঠিক থাকে, তবে ওই যে ছোট একটা দাঁত, সেটাও কিন্তু অ্যালাইভ থাকবে। এখানে যারাই উপস্থিত আছেন আমি বলবো, কারণ সব কমিউনিটির সাথে আমার কথা হয়, এখানে আপনাদের সাথে ওই উদাহরণ টেনে আমি বলবো যে গভর্নমেন্টকে ইউ হ্যাভ টু প্রটেক্ট ফর দ্য সেক অফ পিপল অফ ত্রিপুরা, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ত্রিপুরা। আমরা ডেভেলপমেন্ট বলতে সবসময় প্রধানমন্ত্রী, আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা আমরা সবসময় বলি। ত্রিপুরাতে আজকেও যে ডেভেলপমেন্ট চোখে দেখছি আমরা, আগে একটা জায়গায় ট্রান্সফার করলে মানুষে ভয় পেয়ে যেত যে কি করে আমরা ওই জায়গায় যাব। আজকে কিন্তু সেই অবস্থা নেই। 6টা ন্যাশনাল হাইওয়ে হয়ে গেল, ইন্টারনেট থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট, এবং সেটা একমাত্র মোদিজির জন্য সেটা সম্ভব হয়নি। আমাদের রেলওয়ে এখন হয়ে গেছে, ত্রিপুরাতে রেল আসবে আমরা কোনোদিন ভাবিনি। শিয়ালদা এবং হাওড়াতে যখন আমরা যেতাম, বা বোম্বে বিটি, দিল্লি, আমরা ভাবতাম ওইখানেই বুঝি, তাদের জন্যই বুঝি এইসব রেল স্টেশন। আর আজকে এখান থেকে রাজধানী যায়, 11টা থেকে 12টা এক্সপ্রেস ট্রেন যায়। তো এই ডেভেলপমেন্টের সমস্ত যে অ্যাক্টিস্ট পলিসি, সেই অ্যাক্টিস্ট পলিসি আমরা মানে ভাগ্যবান যে এইরকম একজন আমরা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আজকে এয়ারওয়েজের কথা বলুন, আগে একটা, এখন আমার মনে আছে সিঙ্গারবিল নামে যে এয়ারপোর্ট ছিল, সেই জায়গা থেকে এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং নর্থ ইস্টের মধ্যে এত সুন্দর এয়ারপোর্ট, ইভেন বহু যারা স্টেট আছে তার থেকে অনেক সুন্দর এয়ারপোর্ট আমাদের, এবং সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুসরে কবি খানে ডুঙ্গা, এই যে বিষয় আমরা সরকারের মধ্যে চেষ্টা করছি, সব জায়গায় চেষ্টা করছি যাতে এই বিষয়টা আমরা আরো শক্তভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আজকে এখানে ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এমবিবি ইউনিভার্সিটি আছে, আমাদের বুদ্ধা ইউনিভার্সিটি, এখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটি সাবরুমে আসছে, নর্থে একটা নতুন ইউনিভার্সিটি এসছে, স্কিল ইউনিভার্সিটি এসছে, আমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে। শুধু তাই নয়, আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে। তো একটা এডুকেশনাল হাব এখানে একটা তৈরি হচ্ছে। 2টো মেডিকেল কলেজ আছে, আগামী দিন আরো মেডিকেল কলেজের জন্য এখানে ইনভেস্টররা আসছে। ত্রিপুরার আগে কেউ জানতো না ত্রিপুরাতে এত আমাদের যে বাঁশ, ব্যাম্বোকে কাজে লাগিয়ে আমরা এত শিল্প আমরা করতে পারি, রাবারকে কাজে লাগিয়ে আমরা শিল্প করতে পারি, আগরকে কাজে লাগিয়ে আমরা শিল্প করতে পারি, এবং আমাদের এখানে গ্যাস ভিত্তিক যে কারখানা সেগুলো কাজে লাগিয়ে আমরা অনেক কিছু, চা শিল্পের দিক দিয়ে আমরা কয়েক গুণ আমাদের এখন এক্সপোর্ট বেড়ে গেছে। এখন শুধু অন্যান্য প্রদেশ না, বিদেশেও যাচ্ছে। যখন আমাদের মৈত্রী সেতুর ওপেন হয়ে যাবে, তখন ত্রিপুরার চেহারা পাল্টে যাবে, যে গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া। ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট, এর মধ্যে দ্বিমত নেই। অনেকে বুঝতে পারছে না এখন। কালকেও গত পরশু দিন আমি গিয়েছিলাম এখানে, আপনারাও এখানে যারা আছেন আমি বলবো যাওয়ার জন্য, যে বাদারঘাটের এখানে আমাদের যে নতুন যে রেলওয়ে স্টেশন হচ্ছে, ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন দেখবার মতো, এবং সেটা একমাত্র মোদিজির জন্য সম্ভব হচ্ছে। ওনারা বলছেন যে সেপ্টেম্বরের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে কলকাতায় যদি যেতে হয়, আমাকে বলছে একবার এক এক রকম বলছে, কিন্তু আমি যা দেখলাম 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে কলকাতায় পৌঁছতে। তো কানেক্টিভিটি এত ভালো হয়ে গেছে এখন। তো সব মিলে আমরা যেভাবে কাজ করছি, সাধারণ মানুষের জন্য কাজ করছি, প্রতি ঘরে সুশাসনের আমরা অনেকগুলো কাজ, যেগুলো মানুষের ঘরে পৌঁছে দেওয়ার যে কাজ, সেটাও আমরা প্রতি ঘরে সুশাসন, মাননীয় প্রধানমন্ত্রীজির জন্ম 11 সেপ্টেম্বর আমি স্টার্ট করেছিলাম গত বছর, এবং সেটা 100% সাকসেসফুল। অর্থাৎ ঘরে পৌঁছে দিয়েছি যতগুলো বেনিফিশিয়ারি স্কিম আছে।
এমন না শুধু আমরা এখানে যারা ডেন্টাল সার্জনরা আছে, আমি একটা কথাই বলবো যে আমরা শুধু ডেন্টিস্ট্রি ছাড়া আর কিছু বুঝি না। একটু উইন্ডোটা খুলতে হবে, ত্রিপুরাতে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ কি কি সুবিধা পাচ্ছে, প্রধানমন্ত্রী যে কি কি সুবিধা দিচ্ছে, এগুলো সম্পর্কে জানা। আপনারা সবাই জানেন যে এখানে ত্রিপুরাতে ভ্যাকসিনেশনে অ্যাবাভ 45-এ ত্রিপুরার প্রথম 45 ইয়ার্সের অ্যাবাভে আমরা ভ্যাকসিনেশনে ফার্স্ট হয়েছি সারা ভারতবর্ষের মধ্যে। ভ্যাকসিনেশন দিয়েছে প্রধানমন্ত্রী, উনি বারবার বলছেন যে ভ্যাকসিনেশন ভারতবর্ষে আমরা আবিষ্কার করব। আমাদের বৈজ্ঞানিকদের উনি যেভাবে এনকারেজ করেছেন, যে কারণে দুটো ভ্যাকসিন এখানে ভারতবর্ষে সেটার আবিষ্কার হয়েছে, এবং যে কারণে আমাদের সবাই ভ্যাকসিনেশন পেয়েছে। তো সেইভাবে কাজ করছে, যেখানে যে স্ট্রিমেই দেখুন সাধারণ মানুষ যাতে না খেয়ে মরে কোভিডের সময়, তাদের জন্য প্রচুর রেশন, এখনো ফ্রি রেশন দিচ্ছে, 2 টাকা কেজি। যে সিকিউরিটি অ্যাক্ট, ফুড সিকিউরিটি অ্যাক্ট, সেই 2 কেজি করে প্রতিজনকে সেইভাবে দিয়ে যাচ্ছে। এইগুলো সম্পর্কে জানা, শুধু খালি ডেন্টিস্ট্রি করলাম, সার্জারি করলাম, আমাদের মধ্যে কিন্তু খালি প্রফেশনালিজমটা আছে। তো এইগুলো সবাই এখানে যারা উপস্থিত একটু যদি আপনারা জানেন তাহলে ভালোই হবে, খারাপ হবে না। নলেজ থাকতে অসুবিধা নেই। প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আগামী দিন তাদের হাতেই সারা পৃথিবীটা বা ভারতবর্ষ, যাদের কাছে নলেজ আছে। তো আপনারা এগুলো আশা করি আজকে আমাকে সম্বর্ধনা দিয়েছেন, এর জন্য তো নিশ্চয়ই আপনাদেরকে ধন্যবাদ দেব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ডেন্টিস্ট্রির যে লেভেল, সেটাকে আরো ত্বরান্বিত করা। এখানে আমাদের সমীরবাবু বলেছেন যে কিভাবে এখন যারা পিজি করেছেন, ইভেন পিজি ছাড়াও অনেকের আমিও দেখি যারা এই বিডিএসও করেছে, তাদেরও কাজের যে স্ট্যাটাস অনেক বেশি বেড়ে গেছে। এবং আজকাল আর্মামেন্টেরিয়াম হয়তো অ্যাভেলেবল, আমাদের সময় এগুলো ছিল না। ক্যানেল দেখা তো দূরের কথা, কিছুই বুঝতাম না, ব্লাইন্ডলি করতাম। এখন তো সব দেখা যায়, পারফোরেশনও হতো, এইসবের ইতিহাস বলে আর লাভ নেই। তো এগুলো এখন সম্ভব না, কারণ অনেক অ্যাসিস্ট করার জন্য আপনার কাছে সে আর্মামেন্টেরিয়াম এসে গেছে। এবং একমাত্র ডেন্টিস্ট্রিতে আমি বলবো, বা অন্যান্য ডাক্তারই তো আমি বলবো যে এটা সেলফ রিলায়েন্ট, মানে আত্মনির্ভর হওয়ার যে বিষয়টা একমাত্র আমাদের মধ্যে, কিন্তু সেটা সুবিধে। খালি চাকরি সেটা 100% অসম্ভব, দেওয়া যাবে না চাকরি। এবং শুধু ডেন্টিস্টের জন্য না, অন্যান্য ক্ষেত্রে আমরা বারবার কর্মসংস্থানের সুযোগ করা, কারণ স্টার্ট ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া বা ব্যাংকের থেকে লোন নেওয়া, এইসব বিষয়ে আমরা হেল্প করি। তো এখানে সেসব স্মৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে। মেডিকেল কলেজেও যেটা আমাদের ডক্টর সমীর দত্ত চৌধুরী বলার চেষ্টা করেছে, যে বিভিন্নভাবে চেষ্টা করেছে ডিমোশন করার, ইত্যাদি ইত্যাদি। আমার কোনো ক্ষোভ নেই, এগুলোর থেকেও কিন্তু অনেক কিছু শিক্ষা আমি নিয়েছি। এবং এতে করে এটা মানে মাটিকে পুড়লে যেভাবে ইট হয়, জীবনযাত্রার ক্ষেত্রে সবাই যদি এরকম সেই জলে পড়ে কিন্তু অনেক স্ট্রং হওয়া যায়, সেটা কিন্তু আমি নিজেকে বুঝতে পেরেছি। এর জন্য আমার কোনো সমস্যা নেই। এবং এইগুলো কিন্তু আমার বেস আছে, এগুলো এই কারণে আমার পক্ষে খুব ইজি হয় সরকার চালাতে গিয়ে। কারণ সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি, এবং সেখান থেকে আজকে অনেকই মানে যেসব আমি জানি কোন কোন জায়গায় খামতিগুলো আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন ইউ শুড বি সেবক। আমি সারা ভারতবর্ষের প্রধান সেবক। এই যে সেবকের মানসিকতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সেটা যেন গভর্নেন্সের মতো না দাঁড়ায়। আই এম নট এ গভর্নর অর গভর্নেন্স এর একটা পার্ট। সেবকের মাধ্যমে সেবা করাই তোমার মেইন উদ্দেশ্য। সেই যে ভাবনা চিন্তা, সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। এটা পার্টিকুলার স্ট্রিম থেকে যেহেতু আমরা এসেছি, আমার যেহেতু এই প্রফেশন, সেই প্রফেশনের
এই ঢেউয়ে কিন্তু প্রফেশনেরও হবে, সেটা আরেক জিনিস। যে উন্নয়নের যে বিষয়, সেই উন্নয়নে এই প্রফেশনেরও হবে, কিন্তু সব যে বিষয়গুলো আছে সবার উন্নয়ন আমরা চাই এবং সেই দিশায় আমরা কাজ করছি। সকাল থেকে আরম্ভ হয়, রাত্র 12টা-1টা পর্যন্ত চলে। তো সেগুলো একমাত্র সম্ভব হয় কারণ করার একটা ইচ্ছা এবং বাসনা। মানুষ দীর্ঘজীবী হয় না কোনোদিন। ওনারা বলেছেন আমি দীর্ঘজীবী হই, কোনোদিন হয় না। এটা বলার জন্য বলি আমরা, কিন্তু যতক্ষণ ধরে বেঁচে আছি সেই যে কাজ এট বেস্ট যে কাজটা করবো সেই এট বেস্ট কাজটা করা। মানুষ প্রশংসা করছে, প্রশংসার জন্য কাজ করা। ডেন্টিস্ট্রিতেও আমি করেছি কাজ, কিন্তু কোনোদিন আমি তার বেনিফিটও কিন্তু পাইনি। কাজ করেছি, আমার ব্যক্তিগত আমি বেনিফিট পাইনি। আজকে সার্ভিস রুল থেকে আরম্ভ করে অ্যাসোসিয়েশন ফরমেশন, সার্ভিস রুল এবং আস্তে আস্তে করে আমাদের যে সিট আসন সংখ্যা, আমাদের এমপ্লয়মেন্টের সেটার থেকে শুরু করে আজকে বিভিন্ন যেসব প্রমোশনের বিষয় আজকে দাঁড়িয়েছে সেইগুলো থেকে শুরু করে ডেন্টাল কলেজ ইত্যাদি বিষয়ে আমরা করে যাচ্ছি। কিন্তু এতে করে কিছু প্রশংসা পাওয়ার কিন্তু বিষয়, এটা করতে হবে। সুযোগ যেহেতু আছে এটা করা উচিত। সারা ভারতবর্ষের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হয়। একজন ডেন্টাল সার্জন আজকে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম একজন ডেন্টাল সার্জন, একজন মুখ্যমন্ত্রী ত্রিপুরা। যখনই আমি কোথাও যাই, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওরা বারবার বলছে যে আপনাকে ফেলিসিটেশন দেব, কিন্তু ওখানে যাওয়া সম্ভব হয়নি। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া তারা আমাকে ফেলিসিটেশন দিয়েছে। অল ইন্ডিয়া ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আমি মেম্বার, পার্মানেন্ট মেম্বার। সেই জায়গার মধ্যে আমাকে বারবার ইন্দোরে কনফারেন্স ছিল, সেখানেও আমি যেতে পারি। বিষয়টা এরকম যে এটা কিন্তু আমি যদি গর্বে একবারে গর্বান্বিত হই তাহলে কিন্তু বেশি উপরে উঠেও ঠিক না। ডাউন টু আর্থ থাকলে বেটার। মূল যে বিষয় যে আমি একজন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ, এবং যেহেতু আমাকে উপরওয়ালা আমাকে সুযোগ দিয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের জন্য কিছু করা, এবং সেবকের যে কথাটা বললাম সেই সেবকের কাজটা করা। আর প্রধানমন্ত্রী যে আরেকটা বিষয় বলেছেন যে আমি চৌকিদার। প্রধানমন্ত্রী আমাদের ইঞ্জিনের প্রথম স্থানে আছেন, আমরা দ্বিতীয় স্থানে আছি। উনি যেভাবে চালাচ্ছেন আমরা সেই দিশাই চাচ্ছি। আমাদের ট্রান্সপারেন্সির গভর্নমেন্ট, কোনো জায়গায় 9 বছর 30শে মে ওনার 9 বছর ওনার যে শাসনকাল সেটা সম্পন্ন হয়েছে, আপনারা সবাই জানেন। কোথাও কোনো জায়গার মধ্যে কোনো অস্পষ্টতার কোনো বিষয় নেই, মানে পুরোপুরি ট্রান্সপারেন্টের সরকার। আমাদের ত্রিপুরা গভর্নমেন্টও সেই ট্রান্সপারেন্সি আমরা মেনে চলি। আর আমরা চাই শুধু ডেভেলপমেন্ট। এখানে আমার এখনো মনে আছে যে কিভাবে আমরা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনে আমরা এখানে তার ভিত্তি প্রস্তর বলতে গেলে ভিত্তি প্রস্তর আমরা সে শুরু স্থাপন করেছিলাম। আমরা কয়েকজন মিলে, কতজন তখন ম্যাক্সিমাম 11 জনের মতো হবে, 10 থেকে 11 জন ডেন্টাল সার্জন ছিল। কিন্তু আমরা জানতাম না এটা বলে এখন এত বড় একটা সংখ্যায় দাঁড়াবে। কিন্তু এই বেসের উপর ভিত্তি করে আজকে এত বড় একটা সংগঠন আমাদের দাঁড়িয়েছে। আমরা সবাই মিলে কাজ করেছি, কিন্তু তখন কিন্তু আমরা বুঝিনি প্রফেশনকে আগে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করেছি। ইন্ডিভিজুয়ালের কি হবে না হবে, ইন্ডিভিজুয়ালকে উপরে উঠবে সেরকম কিছু ছিল না। এখানে বিস্তরভাবে আমাদের ডক্টর সমীর দত্ত চৌধুরী বলেছেন, আমাদের পার্থরাই চৌধুরীও বলেছেন, তখন আমাদের একটা জায়গাও ছিল না যে ডেন্টাল সার্জনদের যে অ্যাসোসিয়েশন সেটাও ছিল না। আমার চেম্বারের মধ্যে হতে এগুলো সবাই জানে, সেই অ্যাসোসিয়েশনের কাজগুলো ওখানেই হবে। তো
তো আজকে অ্যাসোসিয়েশন আস্তে আস্তে করে নিজেদের তাদের অ্যাড্রেস হয়েছে, নিজেদের ওখানে বসার জায়গা হয়েছে, ওখানে বার্তালাপ হওয়ার সুযোগ হয়েছে, সাইন্টিফিক বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়। আরো আস্তে আস্তে করে আরো উপরের দিকে যাবে। অনেক বিষয় আমার গোচরেও আছে, আমার কাছে রাখা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, যে আমাদের আরো যদি কিছু করা যায় নিশ্চয়ই আমরা দেখব। তো আজকে মুখ্যমন্ত্রী হিসাবে আমি একজন ডেন্টাল সার্জন হিসাবে, পরবর্তী সময়ে আমি একজন ভিসেল সার্জন, সার্জারিতে এমবিএস করেছি, সব ঠিক আছে, কিন্তু আমি যদি ভুলে যাই যে আমি আমাদের কলিগদের কোনো অবস্থায় আমি বলতে পারবো না, কারণ তাদের যে মূল যে বিষয়, তাদের সাথে আমি যেভাবে চলেছি, তাদের সাথে যে বিষয়ে আমি কথা বলেছি, আগামী দিনে আপলিফমেন্টের জন্য যে কথা বলেছি, তার থেকে সেটা কিন্তু বেসিক, সেখান থেকেও আমি অনেক কিছু শিখেছি। ডেন্টাল অ্যাসোসিয়েশন চালাতে গিয়েও আমি অনেকগুলো শিখেছি, আমি অনেক কিছু। যখন আমি ক্লাব চালাতে গেছি, সেই ক্লাবের মধ্যেও ডেন্টাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম সুদীর্ঘ প্রায় 11-12 বছর বা বেশি হতে পারে। প্রেসিডেন্টও হয়েছি, একদম যাকে বলে ইলেকশন, প্রপার ইলেকশন যেটা হয় তৎকালীন সময়ে, সেই ইলেকশনে জিতে আমি প্রেসিডেন্ট হয়েছি। সবাই হয়তো এখানে যারা আছে সবাই জানে, তৎকালীন সময়ে এই প্রেসিডেন্টের ইলেকশন মানে সরকার পুরো একটা পার্টিকুলার এক দলকে সাহায্য করেছে, সেই জায়গায় এগেইনস্ট দ্য ওয়েভ আমরা ফাইট করতে হয়েছে, সেখানে আমি জিতেছি, মনে আছে আমার এখন। তো সব জায়গা থেকে শিখেছি। যখন চাকরি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছে, ঠিক আছে, ট্রান্সফারেবল জব, ট্রান্সফার হতেই হবে, গেছি বিভিন্ন জায়গায়, কিন্তু ভিন্ডিকটিভ ওয়েতে যে ট্রান্সফারটা হলো তার বিরুদ্ধে আমার কোর্টে আমার যেতে হয়েছে কয়েকবার। বিধানসভা তো এই নিয়ে আলোচনা হয়েছে, তখন ডিভিশন বেঞ্চ ছিল না, আমি ডিভিশন বেঞ্চে আমি গুয়াহাটিতে আমার যেতে হয়েছে। এই যে একটা মানে জার্নি, আমার কিন্তু কোনো দুঃখ হয়নি, কিন্তু এর থেকে অনেক কিছু শেখার আছে। As if I return my home, আজকে এখানে আপনাদের সাথে এখানে আসার পর এরকম একটা ফিলিংস আমার এসছে। ডেন্টিস্ট্রি যখন করবেন রাজনীতিটার থেকে দূরে থাকবেন, কারণ এগুলো আগে হয়েছে, এগুলো হতো, আমরা এর থেকে একটু দূরে। ট্রিটমেন্টের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আগে এগুলো হয়েছে এই ধরনের। তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি আর বেশি কিছু বলছি না, বললে আবার অনেক কিছু বেরিয়ে আসবে, অনেকের হয়তো অসুবিধা হবে। তো আমি একটা কথাই বলবো যে আপনাদের এই সংগঠন আরো মজবুত হোক, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আসবেন। আমি জানি NHM এর বিষয় আমার কাছে জানা আছে, কাউকে আমি এই বিষয়ে কথা বলছি না, কিন্তু সবগুলোকে ফিট করা কিন্তু একটা আইনের বিষয় থাকে, অবস্থার বিষয় থাকে, কখন যে কোন জায়গায় কিভাবে ফিট করা যাবে একটু বিশ্বাস রাখতে হবে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। এগুলো কিন্তু মানে বললেই হয়। এবং অনেক হয়েছে আমাদের আগামী দিন, আমাদের নতুন নতুন এখানে হসপিটালও আশা করছি, অনেকে আমাদের তাদের ইন্টেনশন দেখিয়েছেন, এখানে মেডিকেল কলেজ থেকে শুরু করে বড় হসপিটাল ওরা করতে চায় এখানে। সবাইকে আজকের এই সম্বর্ধনা দেওয়ার জন্য আমি সবাইকে, বিশেষ করে মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি শুভেচ্ছাও জানাচ্ছি এই কারণে যে অনেকদিন বাদে আমরা সবাই একসাথে হয়েছি। নমস্কার, জয় হিন্দ।